22 এপ্রিল। আসমানে আমাদের কিছুক্ষণ সময় থাকবো আমরা, তারপর আজকে বিকেলের বাসে করে আমরা কায়রো চলে যাবো। 14 ঘন্টা জার্নি। এখন আমরা ফিলাই টেম্পল যাচ্ছি প্রথম, তারপর আনফিনিশড ওবেলিস্ক আর হাই ড্যাম লো ড্যাম দেখবো। এখানে পেট্রোলের দাম, পেট্রোল আর ডিজেলের 19 আর 17.25, অনেক কম। আমরা হাই ড্যাম্পের উপর উঠছি, সামনে ঢুকতে 200 ফরেনার্স 200 ইজিপি করে নিয়েছে। এখানে কোনো কার্ডের ব্যাপার নেই আর কোনো স্টুডেন্ট কনসেশনে নেই, 200 ইজিপি করে নিয়েছে। হাই ড্যামটা তৈরি করেছে লেক নাসের, নাইলকে যাতে ওভারফ্লোইং যাতে না হয় তার জন্য এটাকে তৈরি করা হয়েছে। তাহলে সবসময় ওভারফ্লো করে এখানে বন্যা পরিস্থিতি তৈরি করে দিত। আমরা হাই ড্যাম্পের উপর দিয়ে যাচ্ছি। হচ্ছে লেক নাসে। এই ট্যুরটায় আমাদের সেদিন লেগেছিল গাড়িতে $20। ওই একই জায়গা থেকে আমরা আগেই বুক করে নিয়েছিলাম, তো এটা $20 লেগেছিল। এটা 5200 স্কোয়ার মিটার অঞ্চল, আর ড্যামটা বোধহয় 500 মিটার না? ইট এবং মাটি দিয়ে ড্যামটা বানানো হয়েছে, কিন্তু আমরা ড্যামের উপর দিয়ে গিয়ে কি দেখলাম আমি জানি না। আমরা উপর দিয়ে গিয়ে কি দেখলাম আমি জানি না। লেক নাসের পৃথিবীর সর্ববৃহৎ আর্টিফিশিয়াল লেক। এই হলো লেক নাসের। কালকে আমরা আপু সিঙ্গেলে দেখেছিলাম লেক নাসেরকে। বিশাল বড় সমুদ্রের মতো পুরো, মাটি আর পাথর দিয়ে তৈরি এই ড্যামটা। এটা ইঞ্জিনিয়ারিং মিরাকেল বলে। এই বিশাল স্রোতস্বিনী নীল নদকে এই ড্যামটা দিয়ে শান্ত করে দেওয়া হয়েছে, ওগুলো লেক নাসটা তৈরি করে দিয়েছে। নইলে নীলনদের বন্যায় আগে প্রচুর ক্ষতি হতো এখানে, সেখান থেকে এখানে অনেক কাজ করে, ইলেকট্রিসিটি তৈরি হয়। এই হলো হাই ড্যাম। এইদিকে ওটা কালাপসা টেম্পল। লো ড্যাম, এই যে জল বেরোচ্ছে, লো ড্যাম, এটা আসওয়ান লো ড্যাম। অনেক ছোট ড্যামটা, জল বেরোচ্ছে। এটাই বরঞ্চ বিনা পয়সা ভালো দিত। আগেরটা $200 ইজিপি দিয়ে আমার মনে হয় ওটা রেকমেন্ডেড নয়, ওটা অনেকটা বেশি নিয়ে নিচ্ছে। ওটা কিচ্ছু দেখার নেই সেভাবে কিছু। এটাও তো বিশাল ড্যাম। ফিলাই টেম্পল আমরা এখন এসে গেছি। नमस्ते नमस्ते महाराजा महाराजा नमस्ते। এদিকে ফিলাই টেম্পলের এন্ট্রান্স, আর এদিকে টিকিট কাউন্টার। টিকিট কাটতে হবে আমরা।
ফিলাই টেম্পলে টিকিট কেটে নিলাম। ভিজিটার 550 সিসি, স্টুডেন্ট 275 সিসি। যদি কারোর মানে স্টুডেন্ট কার্ড না থাকে, এমনি টিকিট কাটে, তাহলে এই কিউআর দিয়ে কেটে নিলে সবচেয়ে ভালো। তাহলে লাইনে দাঁড়াতে হয় না, তাড়াতাড়ি হয়েছে। নইলে এতটা লাইন কেন, এরাও কেন লাইন দিয়ে টিকিট কাটা আমি বুঝি না। এরা তো অনলাইনে কেটে নিতে পারে। এই এখন আমরা নদী পেরিয়ে যাব। নীল নদের উপরে নৌকো করে যেতে হবে। অনেক দোকান টোকান বসে রয়েছে। এই বোটে করে আমরা যাচ্ছি ফিলাই টেম্পল। 8 জনের ছোট গ্রুপ হলে 500 মিনিমাম ফেয়ার, 500 জিপি নেয়। তো আমরা এটা করে এখন আমরা ফিলাই টেম্পল যাবো। আমরা ফিলাই মন্দিরের দিকে এগোচ্ছি। দেবী আইসিসের মন্দির ফিলাই। 15 মিনিট এই বোট জার্নি 15 মিনিট। ওখানে গিয়ে আমাদের জন্য বোটটা ওয়েট করবে, আবার 1 ঘন্টা বাদে নিয়ে আসবে আমাদের। এর জন্য 500 ইঞ্চের পাউন্ড নিচ্ছে। ফিলাই মন্দিরটাও 195টা, সরি ফিলাই মন্দিরটাও ওই রকমভাবেই করা রয়েছে অনেকটা, যেটা কালকে আমরা দেখেছিলাম আবু সিম্বেলের মন্দিরের মধ্যে। নদীতে ডুবে যাচ্ছিল মন্দিরটা, তারপরে মন্দিরটাকে আবার ব্লক কেটে এনে এখানে আবার তুলে নেওয়া হয়েছে। এখানে রেস্টোর করা হয়েছে, বাঁচিয়ে দেওয়া হয়েছে। এই সামনে ফিলাই টেম্পল। এই পাশে ফিলাই টেম্পল এখন দেখা যাচ্ছে। এরকম নৌকো করে আমরা চলে আসলাম ফিলাই টেম্পলে। ফিলাই টেম্পলে আমরা চলে এসেছি। এটাও কিন্তু কালকের আবু সিম্বেল মন্দিরের মতন জলের 12.5 মিটার নিচে ছিল। এই এখন যেখানে আছে তার, সেখান থেকে থাক করে তুলে এনে এবার এখানে এনে বসিয়ে দিয়েছে মন্দিরটাকে। কারণ নইলে নাইলের স্রোতে এটাও জলের তলায় তলিয়ে যেত। এটা মেইনলি আছে নীলের যে আপার ড্যাম একটু আগে আমরা দেখেছিলাম, সেরকম একটা লোয়ার ড্যাম, যে লোয়ার ড্যাম ডাউন স্ট্রিম যে জায়গাটা, সেখানে এটা মেইনলি তৈরি করেছে। মেইনলি রোমান স্কাল্পচারও কিন্তু এখানে দেখা যায়। মেইনলি টলেমি 2 এর সময় তৈরি হয়েছিল এই ফিলাই টেম্পল। এর 3 জন দেবতার মেইনলি উপাসনা করা হতো। তার স্কাল্পচারও রয়েছে, আইসিস, ওসিরিস এবং হোরাস। রোমান স্কাল্পচার এখানে ভরপুর রয়েছে। রোমান টাইপের এটা। এই যে হোরাস। মেইনলি আইসিস দেবীর মন্দির, আইসিস, হোরাস আর ওসিরিস রয়েছে।
এখন আমরা ঢুকবো এই মন্দিরে। এটা এই দরজাটা আমি টলেমি তৈরি করেছি। Moon around Earth anti-clockwise. What does mean anti-clockwise? Right now, here is the clock. If you walk this way, এই জায়গাটা হচ্ছে বার্থ হাউস, আইসিসির বার্থ হাউস হচ্ছে দিকটা। so all of the statues on the left one দেবতা হোরাসের জন্মস্থান হচ্ছে এখানে। এই মন্দিরের সামনে ছোট্ট এই মন্দিরে দেবতা হোরাসের জন্মস্থান। Les gens qui ont volé pour attendre les antiquaires, ils étaient comme ça. Pourquoi faire des trucs, hein? Et je pense qu'il y a des gens qui ont acheté ça et ils comme ça. এই যেখানে দেখাচ্ছে আইসিসের ছেলে হচ্ছে গিয়ে হোরাস। এখানে দেখাচ্ছে বেবি বলে বাচ্চা, হোরাসের জন্মস্থান এটা। এখানে হোরাস ছোটবেলায় মায়ের সাথে বাচ্চা হোরাস একদিকে আইসিস তাদের ছবিগুলো রয়েছে। child, they were guarding him. Okay? And we can see how Iris is going to give birth for Horus. Iris in the middle, and God Hulud with the head of the ram, and Goddess Hecate with the head of the frog, and they are leading her to go to give birth for Horus. এই যে সোনা, সোনা, এই যে চাবি, এই যে চাবি তোমার, এই যে চাবি, আসো, এই যে চাবি, মানে হাইরোগ্লিফিক্সের বিভিন্ন জিনিস। আইসিসের মন্দিরে আমরা ঢুকবো, উপরে আইসিস। এইটা আসলে passaggio o una stanzetta? Una stanzetta. Capisco. Ho trovato il video. আইসিসের মেইন মন্দিরে আমরা ঢুকছি এখন। মেইন মন্দির আইসিসের। এই যে ওয়েসিস।
I see, sorry. এটা হলো টেম্পল অগাস্টাস, প্রথম রোমান এম্পায়ারের টেম্পল। এখান থেকে 9 লেখা হচ্ছে। ফিলাই টেম্পলের পাশে নীলনদ, খুব সুন্দর লাগে দেখতে। মেরি লোয়ার ড্যাম এটা। এই স্ট্রাকচারটা প্রথম রোমান কিং অগাস্টাসের সময় তৈরি করা হয়েছিল। একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার, অনেকগুলো পিলার আছে এখানে। এই ইস্টার্ন সাইডে ফিলাই টেম্পলের। চোদ্দটা থাম আছে, 14টা পিলার আছে এরকম। অগাস্টাস তৈরি করেছিলেন। What you do here, please go to Google. Where is Google? I need this one. ফিলাই টেম্পলকে বিদায় জানিয়ে এখন আমরা চলে যাচ্ছি আবার এই নৌকো করেই। খুব সুন্দর জায়গাটা। আনফিনিশড অবলিক, এটা হচ্ছে আসমানে আমাদের লাস্ট স্টপেজ আনফিনিশড ওবেলিস্ক। 11 শতকের, এটা বিসি, খ্রিস্টপূর্ব। খ্রিস্টের জন্মের 1100 বছর আগে এটা তৈরি হয়েছিল। Where they cut the obelisk. Where is Lawrence? এই আনফিনিশড ওবেলিস্কে আমরা এখন উঠছি। এখানে এখন 42 ডিগ্রি টেম্পারেচার, পুরো লু বইছে, পুরো গরম হাওয়া, মারাত্মক টেম্পারেচার এখন। ট্রেকিং করছি আমরা ওবেলিস্কে, আনফিনিশড ওবেলিস্ক দেখবার জন্য। 42 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইজিপ্টে, 42। এখন বাজে দুপুর 12:22। আনফিনিশড ওবেলিস্ক পড়ে রয়েছে। অসমাপ্ত অবেলিস্ক, এটা হচ্ছে 11 সেঞ্চুরি বিসি। এর ওজন হচ্ছে 1200 টন। এটা হতো সবচেয়ে বড় এবং সবচেয়ে লম্বা অবেলিস্ক হতো যদি এটা ব্যবহার করে, কিন্তু এটা ভেঙে গেছে। এর মধ্যে মাস্টারফুল স্টোন কার্ভিং, পাথরের কারুকার্য রয়েছে, যেটা এখন গরমের মধ্যে আমার চোখে ধরছে না। কেএফসিতে আমরা খেতে এসেছি, একটা সিঙ্গেল মিল, একটা জিঞ্জার বক্স অর্ডার করেছি। কেএফসির পাশ দিয়ে এরকম নীলনদ দেখা যায়। এটা একটা রেস্টুরেন্ট পাশে। সুপার জেট আমরা বুক করেছি, আসমান থেকে কায়রো যাব। তো আমাদের এই বাসটা পড়েছিল $18 করে। গো বাস আসমান থেকে কায়রো, মানে মেনলি আসমানে অপারেট করে না, তাই বুক অ্যাওয়ে থেকে আমরা এই বাসটা বুক করেছিলাম। বুক অ্যাওয়ে ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট, তারপরে বাসের টিকিট সবই বুক করা যায়। এই বাসটা WC ছিল, এটা একটা ভালো, কিন্তু আমরা ইউজ করিনি। তবে সিট নাম্বার আমরা পাইনি, এই জন্য একটু অসুবিধা হয়েছিল, কনফার্মেশন অনেক দেরিতে করেছিল। চালু করে দিল বাস। এখন সময় হচ্ছে 5:35। 5টায় আমাদের ডিপার্চার টাইম ছিল, যদিও বলে দিয়েছিল 5:30টায় ছাড়বে। তো এখনও চালু হয়নি, মনে হচ্ছে এখনই স্টার্ট করবে। হ্যাঁ, কায়রো কখন পৌঁছায়, উনি 12 ঘন্টা টাইম। এখন আমাদের বাস চালু হলো আসমান থেকে। পুরো এখন 6:11 বাজে, পুরো 1 ঘন্টা 5 মিনিট লেট। 6:05 না 6:07 নাগাদ চালু হয়েছিল, 1 ঘন্টা 5 মিনিট লেটে বাসটা চালু হলো।
জার্নিটা ভালো হোক, তাই এটা তো দারুণ হয়েছে, অসাধারণ। প্রথমে 1 ঘন্টা এটা চালু হলো, দেখা কালকে কায়রো কতক্ষণ লেটে পৌঁছে। এখানকার লোকেরা এখনো কাঁধের পিঠে করে এভাবে যাতায়াত করে। অর্থনীতি খুব একটা ভালো না এখানকার, তার জন্য যেভাবে প্রচুর লোকের এভাবে গাধার পিঠে করে, 1-2জন গাধার পিঠে করে যাচ্ছে, গাধার গাড়ি করে যাচ্ছে। এখন রাত 9:01 বাজে। আমাদের এই মাঝ রাস্তায় দাঁড়া করে দিচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমাদের ন্যাশনালিটি কি, কেউ আর্জেন্টিনা, কেউ আমরা 3জনই ভারতের। তো কী ব্যাপার বুঝতে পারছি না, কেন পুলিশ এসে জিজ্ঞাসা করছে কী ব্যাপার, কোথায় যাবো এসে জিজ্ঞাসা করতে। রাত 11:40 নাগাদ আমরা এখন লাক্সারে একটা লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। এখন এই মতো লাক্সারে এবার কায়রো কতক্ষণ লাগবে ভগবান ছিলেন, ম্যাপে দেখা যাচ্ছে 7.5 ঘন্টা। এবার এরা কতক্ষণ নেবে ঈশ্বরের জিনিসটা। 23 তারিখ এখন 4:55। আমরা কায়রোর দিকে ফিরছি বাসে করে ফিরছি। বাস সবাই ঘুমোচ্ছে। এখানকার লরিগুলো ভালো, বেশ 2 কামরার লরি। এখন 6টা বাজে। এই জায়গা দিয়ে চলেছি আমরা, রুক্ষ শুধু বালিয়ারি। ছটা 40 এখনো এইভাবে চলেছে একই রকম ভাবে, শুধু বালি আর বালি। আমরা বেরিয়ে যাচ্ছি হাইওয়ে দিয়ে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি। এখন 7টা বেজে গেছে, সেই বালির মধ্যে দিয়ে যাচ্ছি। বিভিন্ন রকম শেপ হয়ে রয়েছে, মনে হচ্ছে কোনো একটা দুর্গ তৈরি হয়ে রয়েছে, একটা বিশাল বড় দুর্গ বালি দিয়ে। এই স্যান্ডেলসগুলো এমনভাবে হয়ে রয়েছে বালিগুলো। টোল ট্যাক্স দেওয়ার জায়গা আসছে, হেলওয়ান টোল ট্যাক্স। সুন্দর সাজানো গোছানো এগুলো। বাইকে আবার একেবারে সামনে। এখন 8:15 বাজে। মনে হচ্ছে আস্তে আস্তে কায়রো শহরের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। জানি না, বালিয়ারিটা কমেছে, কিছু বাড়িঘরও দেখা যাচ্ছে, আর একটা টোল ট্যাক্সের জায়গা। একই রকম প্রত্যেকটা সাজানো টোল ট্যাক্সের জায়গাগুলো। সামনে ফ্যালকন ঘাট, পরে স্প্রিংসগুলো এইভাবে, এবং তারপরে টোল ট্যাক্সের ওটা। এই তো বাজারের বাসটা করে আমরা আসলাম। এখন বাজে 8:30। 2.5 ঘন্টা লেট আমরা পৌঁছলাম। আজ আমরা গিজাতে আমাদের সেই পুরনো হোটেলেই থাকবো। তো আজকে আবার আমরা মিউজিয়াম দেখবো এবং 22টা রয়্যাল মামিজ দেখবো। আমরা মামিজের ভিডিও করতে পারিনি, কিন্তু তার সমস্ত ইনফরমেশান নিয়ে আবার আমরা ফিরে আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়।